রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের উৎসবে যোগ দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনশ্রুতি আছে, আজ থেকে 515 বছর আগে তমলুকের ওই মন্দিরে এসেছিলেন শ্রী চৈতন্যদেব। ওই দিনটিকে স্মরণ করে আজ উৎসবের আয়োজন করা হয়, আর সেজন্য এবারের মূল আকর্ষণ মন্দিরে শ্রী চৈতন্যদেবের পাদুকা আনয়ন। ওই পাদুকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়। সেই পাদুকা হাতে শোভাযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোনো বিধায়ক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এখানে আসেননি তিনি, আর প্রত্যেক বছর তিনি এখানে এসে থাকেন বলে জানান। তাই তিনি সোচ্চার কণ্ঠে বলেন, সনাতনী হিসেবে এখানে এসেছেন। তবে প্রত্যেক বছর মাত্র একদিনের জন্য অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এবার ওই উৎসব 3 দিন হচ্ছে বলে ধার্য হয়েছে। পাদুকা সম্বন্ধে জানা যায় যে নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা যুগল। কাঠের ওই পাদুকা দুটি 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। কথিত আছে, শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেবার 1 বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন সচী মাতাকে দর্শনের জন্য। তবে বাংলার মানুষ আজও মনে করেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলেই মধ্যযুগের আকাঙ্ক্ষিত সাংস্কৃতিক সম্মিলন সম্ভবপর হয়েছিল, কেননা তিনি ছিলেন পূর্ব ও উত্তর ভারতের এক মানবদরদী বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু এবং 16 শতাব্দীর অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক, যাকে ঐতিহাসিকরা বলেছেন রেনেসাঁ বা নবজাগরণ। ওই রেনেসাঁসের প্রাণ পুরুষ হলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। একসময় অনুগামীদের নিয়ে তিনি নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বেরিয়েছিলেন, যা সেই সময়ের মানুষজন চাক্ষুষও করেছিলেন। শ্রী চৈতন্যদেবের ভাবনার গভীরতা সবাইকে অবাক করে দিয়েছে। চৈতন্য ভাগবতে উল্লেখ আছে যে জাতিভেদের অন্তঃসার শূন্যতা প্রদর্শন করার জন্য শূদ্র রাম রায়কে দিয়েও শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন মহাপ্রভু স্বয়ং। চৈতন্য মহাপ্রভুকে ঈশ্বরের 3টি পৃথক রূপের আধার হিসেবে বর্ণনা করা হয়েছে, যা কৃষ্ণের ভক্তিরূপে, কৃষ্ণ ভক্তির প্রবক্তা হিসাবে এবং রাধিকার সাথে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপ হিসেবে। এদিকে এবার মহাপ্রভুর পাদুকা এলো তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে, আর এদিন বিরোধী দলনেতা তমলুকের বিখ্যাত ওই মন্দিরে উপস্থিত থেকে পাদুকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তিনি পরিষ্কার জানান, প্রত্যেক বছরই এখানে এসে থাকেন পুজো দিতে, তাই এবারও এসেছেন তিনি। কোনো ধরনের রাজনৈতিক আঙ্গিকে তিনি আসেননি, এসেছেন সম্পূর্ণ সনাতনী ভাবনাকে গুরুত্ব দিয়ে। ওই মন্দিরে এর আগেও এসে আরতি করেছেন বলে জানান শুভেন্দু অধিকারী। ফুলের মালা গলায় দিয়ে শোভাযাত্রায় শুভেন্দুকে দেখা গেল এদিন ভিন্ন মেজাজে। এটা আমাদের বেশ কয়েক বছর ধরেই হচ্ছে। প্রভু শ্রী চৈতন্যদেবের শুভাগমন এই মন্দিরে হয়েছিল, রাত্রি যাপন হয়েছিল। তিনি যতবার পুরী গেছেন ততবারই তমলুকের মহাপ্রভুর মন্দিরে রাত্রি যাপন করেছেন। একদিন নয়, বেশ কয়েকদিন ধরে এই কর্মসূচি আমার অনেক দিনের। তমলুকের মহাপ্রভুর মন্দির তারা আমাকে সেবা করার সুযোগ দেন। আমি প্রায় 7-8 বছরেরও বেশি হবে, 10 বছর ধরে এই কর্মসূচির ব্যবস্থাপক। এবারের বিশেষ আকর্ষণ মহাপ্রভুর জায়গা থেকে, অর্থাৎ নবদ্বীপ থেকে পাদুকা এসেছে, তাই এবারে উৎসাহ ব্যাপক। 6 কিলোমিটার পথ 10,000 ভক্ত হাঁটলো মহাপ্রভুর নামে জয়ধ্বনির সাথে সাথে, সত্য সনাতন ধর্মে জয়ের সাথে সাথে। এবং এখানে 20,000 মানুষ প্রসাদ নেবেন। এবং 2 দিন গতকাল থেকে শুরু হওয়া কর্মসূচি আগামীকাল পর্যন্ত চলবে। মৃদঙ্গ বাজবে, খঞ্জনি বাজবে, কীর্তন হবে, নাম সংকীর্তন হবে, ভাগবত কথা হবে, বৈষ্ণব সেবা হবে।